ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যে রুলটি দেখব সেটি হচ্ছে এরকম যে যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই সাথে থাকে তবে অসম্পৃক্ততা যে দিক থেকে আগে আসবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, হোক না সেটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। যদি উভয় দিক থেকে অসম্পৃক্ততা একই জায়গায় পাওয়া যায় তবে সেক্ষেত্রে অ্যালকিন প্রাধান্য পাবে। তো এই রুলটি কি বলতেছে, অনেক সময় আমাদের জৈব যৌগ আছে যেগুলোতে আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই সাথে বিদ্যমান থাকবে। এখন আমরা এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে সেটিকে বলি আমরা কি অসম্পৃক্ততা। এখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যাই হোক না কেন, যেদিক থেকে নাম্বারিং এ আমাদের দ্বিবন্ধন আগে আসবে বা ত্রিবন্ধন আগে আসবে সেদিক থেকে আমরা নাম্বারিং কনসিডার করব। আর যদি দেখি যে উভয় দিক থেকে নাম্বারিং করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উভয় দিক থেকে একই জায়গায় আসতেছে, তবে সেক্ষেত্রে আমরা এলকিনকে আমরা প্রাধান্য দেব। যেদিক থেকে এলকিন নাম্বারিং করে আগে আসতেছে সেদিক থেকে আমরা কি করব, এলকিন ধরে যৌগটিকে এলকিন ধরে সেই দিক থেকে আমরা কি করব, নাম্বারিং করব। তো দেখো, এই রিলেটেড যদি আমি এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে 1993 সালের আগে আমাদের এলকিন এবং অ্যালকাইন যদি একই সাথে থাকে, অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একই সাথে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু জানি যে সক্রিয়তা সিরিজ অনুসারে এলকিনের অবস্থান অ্যালকাইনের আগে, সেক্ষেত্রে আমরা যৌগটিকে এলকিন ধরতাম। তো এটা 1993 সালের আগের নিয়ম প্রযোজ্য ছিল, কিন্তু 1993 সালের পর এই নিয়মটি আমাদের মানা হয় না। এক্ষেত্রে মানা হয় অসম্পৃক্ততা যেদিক থেকে আগে আসবে সেদিক থেকে আমরা নাম্বারিং করব। আর যদি অসম্পৃক্ততা উভয় দিক থেকে আমাদের একই পজিশনে আসে তবে সেক্ষেত্রে আমাদের এলকিন প্রাধান্য পাবে। তো দেখো, এই রিলেটেড এক্সাম্পল দিলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটি যৌগ হচ্ছে এরকম যে CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড C, CH2 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। এখানে দেখো, আমরা যদি লক্ষ্য করি তাহলে এদিক থেকে যদি আমরা আচ্ছা, এখানে আমাদের একটা ডাবল বন্ড দেই, এখানে ডাবল বন্ড এবং এখানে 2। তাহলে দেখো, এই যৌগের ক্ষেত্রে আমাদের কি আছে, একটা ট্রিপল বন্ড আছে, একটা ডাবল বন্ড আছে। এখন এই দিক থেকে যদি আমি নাম্বারিং করি যে 1 2 3, 3 নম্বরে আমরা কি অসম্পৃক্ততা তথা ট্রিপল বন্ড পাচ্ছি। আবার এদিক থেকে যদি নাম্বারিং করি 1 নম্বর কার্বনে আমরা অসম্পৃক্ততা পাচ্ছি। তাহলে আমাদেরকে নাম্বারিং কোন দিক থেকে করতে হবে, আমাদের নাম্বারিং করতে হবে এই দিক থেকে যে 1 2 3 4 5 6 7 8, এভাবে নাম্বারিং করতে হবে। অর্থাৎ যে দিক থেকে আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যাই হোক না কেন, যে দিক থেকে আগে আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাবো সেদিককে নাম্বারিং আমরা কনসিডার করব। এখন আমরা নাম্বারিং করলাম, এখন আমরা এই যৌগটির নাম লিখি। তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের 8 কার্বন বিশিষ্ট যৌগ। আর 8 কার্বন বিশিষ্ট যৌগের মূল নাম হচ্ছে আমাদের কি, অক্ট, OCT, অক্ট। তারপরে হচ্ছে আমাদের এলকিনের নাম প্রথমে লিখতে হবে অক্ট 1 আচ্ছা, এখানে আমি আরেকটি কথা বলে রাখি, একটি মাইনর রুল হচ্ছে যদি আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই সাথে থাকে তাহলে ইন এর যে শেষের এটা লেখার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আমাদের হাইপেন, তারপর হচ্ছে আমাদের এখানে ত্রিবন্ধনের পজিশন হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বনে, তার মানে 5 হাইপেন হচ্ছে আমাদের YNE, 5 আইন। তাহলে এভাবে আমাদের এলকিনকে আগে লিখতে হবে যে ওয়াক্ট 1 ইন, তারপর হচ্ছে আমাদের 5 আইন, এভাবে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে দেখো, এই যৌগটির নাম হচ্ছে আমাদের ওয়াক্ট 1 ইন 5 আইন, ওয়াক্ট 1 ইন 5 আইন। তো এই রিলেটেড আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের আরো বিষয়টি ক্লিয়ার হবে। তো সাপোজ আমাদের একটি যৌগ হচ্ছে এরকম যে আমাদের CH ট্রিপল বন্ড C বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে দেখো, আমরা যদি লক্ষ্য করি এই যৌগটির মধ্যে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এপাশ থেকে যদি নাম্বারিং করি তাহলে 1 নম্বর কার্বনে আমরা কি পাচ্ছি, ট্রিপল বন্ড পাচ্ছি। এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে এক্ষেত্রেও আমরা 1 নম্বর কার্বনে অসম্পৃক্ততা তথা দ্বিবন্ধন পাচ্ছি। এক্ষেত্রে অসম্পৃক্ততা উভয় দিক থেকে 1 নম্বর পজিশনে আছে। যদি এরকম কেস অ্যারেঞ্জ করে যে উভয় দিক থেকে অসম্পৃক্ততা একই পজিশনে আসতেছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যৌগটিকে
আমরা এলকিন অর্থাৎ দ্বিবন্ধনকে আমরা প্রায়োরিটি দেবো, যেদিক থেকে দ্বিবন্ধন আগে আসবে সেদিকের নাম্বারিং কনসিডার করব। তাহলে এদিক থেকে আমরা নাম্বারিং করি, যেহেতু এদিক থেকে আমাদের দ্বিবন্ধন 1 নম্বরে আসতেছে 1 2 3 4 5 6 7, আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের কি এখন এই যৌগটির নামকরণ করতে হবে। তাহলে এই যৌগটির নাম আমাদের কি হবে, আমরা লিখি প্রথমে হচ্ছে আমাদের কি 7 কার্বন বিশিষ্ট যৌগের মূল নাম হচ্ছে আমাদের হেপ্ট, HEPT, হেপ্ট। তারপরে হচ্ছে আমাদের কি যে অ্যালকিনের নাম লিখবো আগে, তার মানে হচ্ছে 1 নম্বরে আমাদের দ্বিবন্ধন আছে, তার মানে 1 ইন ইন। তারপরে হচ্ছে আমাদের কি যে 7 নম্বরে আমাদের 6 নম্বরে আমাদের কি আছে, আমাদের দ্বিবন্ধন আছে, তার মানে হচ্ছে 7 YNE আইন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে আমাদের কি হেপ্ট 1 ইন 7 আইন, হেপ্ট 1 ইন 7 আইন। তাহলে দেখো আমি আরো একটা এক্সাম্পল দেই, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এবার আমি প্রতিস্থাপক যুক্ত আমি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের কম্বাইন্ড একটা এক্সাম্পল দেব। তাহলে দেখো সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম যে CH3 বন্ড C ট্রিপল বন্ড C, তারপর হচ্ছে আমাদের CH, আমাদের এখানে আছে Br, তারপর হচ্ছে আমাদের CH, এখানে আমাদের আছে CH3, তারপর হচ্ছে আমাদের বন্ড CH, এখানে আমাদের আছে কি Cl, তারপর হচ্ছে আমাদের বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। সাপোজ আমাদের এই যৌগটি আছে, এখন এই যৌগটির আমাদের কি করতে হবে, নামকরণ করতে হবে। শুরুতেই আমরা নাম্বারিং করি, যদি আমরা নাম্বারিং করি তাহলে 1 2 নম্বরে এই দিক থেকে নাম্বারিং করলে অসম্পৃক্ততা পাচ্ছি, আবার এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 নম্বরে আমরা কি অসম্পৃক্ততা পাচ্ছি। যেহেতু আমাদের এখানে আমাদের ত্রিবন্ধন আর এখানে দ্বিবন্ধন, যদি একই উভয় দিক থেকে একই পজিশনে আমাদের ত্রিবন্ধন আসে বা অসম্পৃক্ততা আসে, সেই ক্ষেত্রে আমরা কি দ্বিবন্ধনকে প্রায়োরিটি দেব। তাহলে এদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করি, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের নামকরণ করতে হবে। শুরুতে প্রতিস্থাপকের নামকরণ করতে হবে। এখানে আমাদের কি কি প্রতিস্থাপক আছে, একটা আমাদের ব্রোমিন আছে BROMO, ব্রোমো আছে, তারপরে আছে আমাদের এখানে ক্লোরিন আছে ক্লোরো CHLO ক্লোরো আছে, তারপরে আমাদের আছে কি মিথাইল METHYL মিথাইল আছে, এই কয়েকটি আছে। এখন আমাদের প্রথমে অ্যালফাবেটিক্যালি যদি আমরা ABCD এভাবে পড়তে থাকি, তাহলে আমাদের ব্রোমিন আগে আসে, তার মানে ব্রোমিনের নামকরণ আগে করতে হবে। তারপরে ক্লোরিন আসে, তার মানে 2 নম্বরে আমাদের ক্লোরিনের নামকরণ করতে হবে। তারপরে 3 নম্বরে আমাদের মিথাইল আসে, তার মানে 3 নম্বরে মিথাইলের নামকরণ করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রতিস্থাপকগুলোর নামকরণ করি। তাহলে এখানে আমাদের ব্রোমিন কয় নম্বরে আছে, 6 নম্বর কার্বনে, তার মানে হচ্ছে 6 ব্রোমো BROMO ব্রোমো। তারপরে হচ্ছে আমাদের হাইফেন, তারপরে হচ্ছে ক্লোরিন আছে আমাদের কয় নম্বরে, 4 নম্বরে, তার মানে হচ্ছে কি 4 ক্লোরো CHLO ক্লোরো। তারপরে হচ্ছে আমাদের কি আমাদের 5 নম্বরে মিথাইল আছে আমাদের 5 আমাদের কি হাইফেন METHYL মিথাইল। তারপরে হচ্ছে আমাদের কি মূল যৌগের নাম, এখানে আমাদের 9 কার্বন বিশিষ্ট মূল যৌগের নাম হচ্ছে আমাদের নন, তাহলে NON নন। তারপর হচ্ছে আমাদের কি যে আমাদের প্রথমে এলকিনের নাম মানে দ্বিবন্ধনের নাম এবং পজিশন উল্লেখ করব। এখানে আমাদের হাইফেন 2 নম্বরে আমরা লিখতে পাচ্ছি এলকিন আমাদের আছে 2 নম্বরে, তার মানে 2 ইন ইন। তারপরে আমাদের কি আমাদের 7 নম্বরে আমাদের ত্রিবন্ধন আছে, তার মানে হচ্ছে আমাদের কি 7 YNE 7 আইন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি দেখো যে 6 ব্রোমো 4 ক্লোরো 5 মিথাইল নন 2 ইন 7 আইন, 6 ব্রোমো 4 ক্লোরো 5 মিথাইল নন 2 ইন 7 আইন, এই যৌগটির নাম। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে রুলটি দেখব সেটি হচ্ছে এরকম যে যদি একাধিক শিকল থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ শিকলকে প্রধান শিকল ধরব, যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে কোনোটাই প্রতিস্থাপক হতে পারে, ইহা কোনো ফ্যাক্টর না। অর্থাৎ আমরা যদি অ্যালকিন এবং অ্যালকাইন উভয়ে বিদ্যমান আছে এরকম যদি আমাদের একাধিক শিকল বিশিষ্ট কোনো জৈব যৌগ দেখি, তবে সেখানে আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা যেখানে সেটাই হবে আমাদের প্রধান শিকল। এক্ষেত্রে আমাদের দ্বিবন্ধনও প্রতিস্থাপক হতে পারে, আবার ত্রিবন্ধনও প্রতিস্থাপক হতে পারে। অর্থাৎ প্রধান শিকল নির্বাচনে আমাদের দেখতে হবে আমাদের কোথায় সর্বোচ্চ কার্বন সংখ্যা আছে, সেটাই হবে আমাদের প্রধান শিকল। এবং এক্ষেত্রে আমাদের দ্বিবন্ধনও প্রতিস্থাপক হতে পারে, ত্রিবন্ধনও প্রতিস্থাপক হতে পারে। দেখো এই রিলেটেড যদি আমি এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড
CH বন্ড সি ট্রিপল বন্ড CH, তারপর হচ্ছে আমাদের বন্ড CH2 বন্ড CH 1 2 3 4 5 6 CH2 বন্ড CH 1 2 3 4 5 6 7। এখানে আমি ডাবল বন্ড দিই, একটা ডাবল বন্ড CH2। সাপোজ আমাদের এই যৌগটি আছে, তো এই যৌগটি আমাদের এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে আমাদের প্রধান যে আমাদের লাইন আছে, এই লাইনে আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা আছে। দেখো এখানে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7টা কার্বন পাচ্ছি। যদি আমরা এখান থেকে এই পাশে প্রধান শিকল বিবেচনা করি, 1 2 3 4 5 6টা পাচ্ছি। এই পাশ থেকে যদি এতটুকু প্রধান শিকল বিবেচনা করি, 1 2 3 4 5 6টা পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আমাদের আছে 7টা কার্বন। তার মানে আমাদের এটি হচ্ছে আমাদের কি প্রধান শিকল। এখন আমাদের কি করতে হবে, আমাদের নাম্বারিং করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর পজিশনে দ্বিবন্ধন রয়েছে, আবার এই দিক থেকেও যদি নাম্বারিং করি তাহলে 1 নম্বর পজিশনে দ্বিবন্ধন আছে। তার মানে যে কোনো দিক থেকে আমরা নাম্বারিং করতে পারি। তাহলে নাম্বারিং করি আমরা এই দিক থেকে, যে 1 2 3 4 5 6 7। আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের কি আমাদের নামকরণ করতে হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালকানাইল মূলক একটা আমাদের প্রতিস্থাপক আছে, অর্থাৎ এখানে আমাদের ট্রিপল বন্ড আমাদের প্রতিস্থাপক হয়ে গেছে। তাহলে এখানে আমরা প্রথমে এর নামকরণ করি। এর নাম হচ্ছে আমাদের 4 ইথানাইল মূলক, তার মানে 4 ইথানাইল ETHYNYL 4 ইথানাইল। তারপর হচ্ছে আমাদের কি মূল যৌগের নাম, এখানে মূল যৌগ হচ্ছে আমাদের কি 7 কার্বন বিশিষ্ট আমাদের জৈব যৌগের মূল নাম হচ্ছে আমাদের কি হেপ্ট, HEPT হেপ্ট। তারপর হচ্ছে আমাদের কি দ্বিবন্ধনের পজিশন গুলো, এখানে আমাদের দ্বিবন্ধন আছে 2টা, এখানে আমাদের কি 7 নম্বর কার্বনে আর আমাদের কি 1 নম্বর কার্বনে, তার মানে হচ্ছে 1,7 ডাইইন, DIENE ডাইইন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি 4, আচ্ছা এখানে আমাদের হাইফেন হবে না, এখানে একসাথে লেগে যাবে যে HEPT হেপ্ট তারপরে হাইফেন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি 4 ইথানাইল হেপ্ট 1,7 ডাইইন, 4 ইথানাইল হেপ্ট 1,7 ডাইইন। এখানে দেখো আমাদের ট্রিপল বন্ড আমাদের এই নিয়ম অনুসারে আমাদের কি হয়ে গেছে প্রতিস্থাপক হয়ে গেছে। এভাবে এখানে যদি আমাদের ডাবল বন্ড থাকতো তাহলেও আমাদের কি তখন ডাবল বন্ড প্রতিস্থাপক হয়ে যেত। তাহলে আমাদের এই রুলটা আশা করি তোমাদের ভালোভাবে সবার ক্লিয়ার হয়ে গেছে।